বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। রাজধানীতে এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। এ সময় তিনি সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজধানীতে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। বিকেলে রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আজকে যে যার মতো যা ইচ্ছা যে যাইতে পারে, ভগবান সবকিছু তার ইচ্ছা পূর্ণ করবে। সমস্ত জীবদের কৃপা করার জন্য তিনি রাজ সিংহাসন থেকে এই রাজপথে নেমে আসেন। আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন বিশ্বের সকলের কেশে কৃপা করে, সকলকে সে সুস্থ রাখে এবং ভালো রাখে। 9 দিনব্যাপী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে ধর্মনীতির বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। সবাইকে সাথে নিয়েই এগিয়ে যাবে সরকার। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে। ঢাকার ধামরাইয়েও হয়েছে রথযাত্রা। নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই দিনটা না খুবই আনন্দময়। বছর একবার আসে, এই জায়গায় অনেক বড় রথ হয়। প্রায় 1 মাসের মতো ধামরাই রথের মেলা হয়। আমরা অনেক ভালোভাবে এটাকে উপভোগ করি। খুলনায় রথযাত্রা উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার পবন কুমার সহ অনেকে। সিলেটে রথযাত্রার আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় রথযাত্রা। উম্মেহানি আইরিন, চ্যানেল 24, ঢাকা।